সেদিন একটা ভিডিও দেখলাম, জীবনের সব সম্বল দিয়ে একটা গাড়ি কিনেছে। এই গাড়িটাই তার একমাত্র রোজগারের মাধ্যম, উপার্জনের মাধ্যম। যেই গাড়িটার ভিতরে কোনো একটা দল তার আগুন দিয়েছে, দুই দল আপনারা মারামারি কাটাকাটি করলেন, কিন্তু এমন এক ব্যক্তির গাড়িতে আপনি আগুন দিলেন, যে ব্যক্তি নিরীহ, না কোনো রাজনীতি করে, না কোনো দলের সাথে মিশে, সে সারা জীবনের সম্বল দিয়ে তার একটা গাড়ি ক্রয় করেছে, যেটা দিয়ে সে ভবিষ্যতের চিন্তাভাবনা, তার সংসার চালানোর চিন্তাভাবনা, সেই গাড়িটা যে পুড়ে দিলেন, সে ব্যক্তি কি অপরাধ করেছে? যদি আল্লাহ রব্বুল আলামিন এই একটা কথা জিজ্ঞেস করেন যে এই ব্যক্তি তো তোমার কোনো ক্ষতি করে নাই, তোমার দলেরও কোনো ক্ষতি করে নাই, কোনো দলের সাথেও যায় নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাবটা দেবেন? এই জন্য যারাই রাজনীতি করেন, আপনারা দল দুটো হতে পারে, চারটাও হতে পারে, 10টাও হতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, তাই বলে নিরীহ মানুষকে কষ্ট দেওয়া, নিরীহ মানুষকে হত্যা করা, নিরীহ মানুষগুলোর যানবাহনকে পুড়িয়ে দেওয়া, জানমালের ক্ষতি করা, এগুলো নিকৃষ্ট কাজ। হয়তো আমরা বুঝতেছি না এখন যে শক্তি আছে, ক্ষমতা আছে, চালিয়ে যাই, কিন্তু এই শক্তি, এই ক্ষমতা চিরদিন থাকবে না। দেখেন, একই পাতিলের চাল, একই পাতিলের ভাত, একই পাতিলের তরকারি, কেউ খায় বড় হয়, আবার কেউ খাওয়ার পরে সে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। খাবার তো একই, খাবারের গুণগুণ তো একই, একজন লম্বা হচ্ছে, একজন শক্তিশালী হচ্ছে, একজন যুবক হচ্ছে, আর একজন বৃদ্ধ হচ্ছে। তার মানে এটা চির সত্য, আপনার এই ক্ষমতা, আপনার এই শক্তি চিরদিন থাকবে না। অতএব সতর্ক হন এখনই যদি সতর্ক না হন, আপনার জীবন অন্ধকার, হাসর অন্ধকার, মিজান অন্ধকার, পুলসিরাত অন্ধকার, জাহান্নামে যেতে হবে 100%। এর জন্য আসুন, মানুষকে কষ্ট দেব না। মানুষকে কষ্ট দিলে ওই কষ্ট যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। আশা করি আমরা বুঝব বিষয়টা। বর্তমান সময় কিছু হলেই মানুষকে মাইর দিতে শুরু করে, এমনকি মুখের উপরে থাপ্পড় দিতে থাকে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মারতে নিষেধ করেছেন। তাহলে আমরা যে রসুলের উম্মত, কোন ধরনের বা কোন লেভেলের উম্মতে পড়ব? বাংলাদেশের মানুষ যে যেভাবে চায়, যে যেভাবে পারে, সে সেভাবে মানুষের সাথে জুলুম করে। প্রত্যেকটা সেক্টরে আপনি শুধু বলবেন সরকারের লোক না, শুধু সরকারি না, একদম উপর থেকে নিচ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে আপনি মনে করছেন যে শ্রমিকরা খুব ভালো, যে দেখেন 8 ঘন্টার কাজে 2 ঘন্টা ফাঁকি দিয়ে ফেলেন, তাহলে সে ভালো হলো কীভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকরা কাজ করবে, ঘাম শুকানোর আগে তাকে মূল্য পরিশোধ করো। সে মূল্য পরিশোধ করলো না, এমনকি ওই টাকা আনতে আনতে তার জুতা 2 জোড়া ক্ষয়। আবার শ্রমিকদের জন্য হয়েছে যে তুমি মালিকের যে কাজটা করো আমানতের সাথে করো, 8 ঘন্টা, সেটা 8 ঘন্টাই তুমি তোমার সাধ্য অনুযায়ী কোনো রকম ফাঁকি না দিয়ে কাজ করো। কিন্তু বিষয়গুলো হয়ে যাচ্ছে আমাদের উল্টো। এজন্য সমাজ থেকে শান্তি দূর হয়ে অশান্তি চলে আসে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে অশান্তি, 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 শান্তি খুঁজে পাওয়া যায় না। শান্তি খুঁজে পাবো কীভাবে? যদি আমরা রসুলের আদর্শবান হতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলতে না পারি, তাহলে আমাদের কখনো কোনো কল্যাণ, কখনো কোনো ভালো কিছু আশা করা যায় না। একজন মানুষকে গালে, তার মুখে মারতে নিষেধ করেছেন। একটা ছেলে কাজ করতেছে, তাকে যে আপনি মালিক, সেই বাহাদুরি দেখে অহংকার করে তার চেহারার মধ্যে একটা থাপ্পড় দিয়ে বসলেন। হয়তো সে মেনে নিয়েছে, কারণ তার প্রয়োজন, তার এই চাকরিটা থাকবে, তার সংসারটা চলবে, সে মেনে নিয়েছে। কিন্তু আপনি যেটা করলেন সেটা অন্যায় করেছেন। এক তো রসুলের আদেশ অমান্য করেছেন, দ্বিতীয়ত আপনি তার প্রতি জুলুম করেছেন, বুঝিয়েও বলতে পারতেন। এর জন্য আসুন আমরা রসুলকে অনুসরণ করে, অনুকরণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।